শনির সাড়ে সাথী সম্পর্কে জানবার জন্যে প্রথমে একটু শনিকে নিয়ে জানবার প্রয়োজন, নতুবা ব্যাপারটা ক্লিয়ার তো হবে না, খুব স্বাভাবিক ব্যাপার। তো সায়েন্টিফিক এবং মিথিক্যাল কিছু এক্সপ্লানেশনস অ্যাবাউট স্যাটার্ন আমি দিচ্ছি, ছোট করেই দিচ্ছি। দেখুন, শনি হলো এই সৌরজগৎ বা সোলার সিস্টেমের দ্বিতীয় বৃহত্তম গ্রহ, অর্থাৎ আয়তনের দিক থেকে কিন্তু বৃহস্পতির পরেই, দেবগুরু বৃহস্পতি, তারপরেই শনি গ্রহের অবস্থান। আকারে এতটাই সে বিশাল। এবং শনি হলো গ্যাস জায়ান্ট, বা শনি গ্রহকে বলা হয় গ্যাস জায়ান্ট। কেন বলা হয়? মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে এটি গঠিত। শনির চারদিকে রয়েছে বলয়, এটা আমরা অনেকেই জানি, বা রিং। পৃথিবীর হিসেবে প্রায় 30 বছর লাগে সূর্যকে এক পাক ঘুরে আসতে শনির। অর্থাৎ আমরা জানি সূর্যের চারদিকে গ্রহগুলি ঘুরছে, প্রদক্ষিণ করছে সূর্যকে, পৃথিবীও করছে, অফকোর্স শনি তো করবেই, শনি গ্রহ করছে। পৃথিবীর হিসেবে 30 বছর লাগছে, যেখানে পৃথিবীর লাগছে 1 বছর সূর্যকে এক পা ঘুরতে, শনি নিচ্ছে 30 বছর। তাহলে ভাবুন কতটা ধীরগতি সম্পন্ন। এবং যদি এই সায়েন্টিফিক যে ব্যাখ্যাগুলো আমি বলছি আপনারা একটুখানি মার্ক করেন, একটু মনে রাখেন, শনির যারা জাতক, বা শনি যখন জীবনকে ইনফ্লুয়েন্স করে, বা সাড়ে সাতির টাইমে কি হতে পারে সেই বিষয়ে কিন্তু আইডিয়াটা এমনিই চলে আসে। সো একটু মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, জ্যোতিষ মতে শনির কিন্তু 3টি নক্ষত্র রয়েছে: পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ। কি বলা হচ্ছে আমাদের হিন্দু ধর্মে? শনি হচ্ছেন সূর্যদেবের পুত্র, সূর্যদেব এবং ছায়ার পুত্র। সূর্যদেবের স্ত্রী ছিলেন সংজ্ঞা, তো সংজ্ঞার থেকে ছায়ার উৎপত্তি হয়, সেই ছায়া এবং সূর্যের পুত্র হচ্ছেন শনিদেব। তাই শনিকে বলা হয় ছায়া গর্ভসম্ভূত, মানে ছায়ার গর্ভে যিনি জন্মেছেন। যদিও পিতার সঙ্গে শনির সম্পর্ক একদমই ভালো নয়। সূর্যদেব হচ্ছেন রাজা, তার মধ্যে রয়েছে রাজকীয়তা, এবং শনিদেব প্রকৃতিতে সন্ন্যাসী, তার মধ্যে রয়েছে ত্যাগ, তিতিক্ষা, সন্ন্যাস। তো রাজার ছেলে যদি সন্ন্যাসী হয়, এবং রাজা যদি চান যে আমার ছেলে সন্ন্যাসী হবে না, আমার ছেলে রাজার মতো জীবনযাপন করবে, ভোগ বিলাস ইত্যাদি, তো স্বাভাবিকভাবে কনফ্লিক্ট তো হবেই। ওই জন্য রবি এবং শনি বাবা ছেলে হলেও একে অপরের মারাত্মক শত্রু, এটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে।